কিন্তু সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হয়েছেন, নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডেঞ্জারাস ভয়ঙ্কর খেলা খেলছেন? জবাব চায় বাংলা। জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি বাংলার মানুষকে নিয়ে, বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করছেন নিজের ভোট সিকিউর করতে? জবাব চায় বাংলা। আজকে আপনি যা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে একটাই কথা বলা যায়, এটা উস্কানি ছাড়া আর কি হতে পারে? ব্যর্থতার থেকে অনেক গুণ উপরে গিয়ে আজকে আপনি উস্কানির পর্যায়ে নেমে এসেছেন। উস্কানি দিচ্ছেন হিংসার ক্ষেত্রে। মানুষ বলছেন, বাংলার বিরোধীরা বলছেন। প্রথম বক্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এক একটা শব্দ, এক একটা স্টেটমেন্ট, এক একটা লাইন ভালো করে শুনুন প্রিয় দর্শক, বুঝুন। আপনার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই শব্দগুলো বলে আসলে কি মানে করতে চাইছেন, কি খেলা খেলতে চাইছেন, আমাকে আপনাকে ব্যবহার করে আসলে কি করতে চাইছেন, এই বক্তব্যের প্রত্যেকটা শব্দ আর জবাব চায় বাংলার দর্শকদের শুনতে বলবো। দেখুন। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি কি শুনেছেন নিজে নিজে কি বলেছেন? আপনি শুনেছেন? কানে গিয়েছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে প্রশ্ন করছি, আপনি বলছেন আজকে জুম্মাবার, আজকে এমনটা হয়েছে, ক্ষোভ হওয়া স্বাভাবিক। আপনি জাস্টিফাই করছেন জুম্মাবারে হিংসা হওয়া স্বাভাবিক। প্রতি শুক্রবার করে এ বাংলার মানুষকে কি ভয় ভয় থাকতে হবে যে স্বাভাবিক আজকে একটা কিছু হয়ে যেতে পারে, স্বতঃস্ফূর্তভাবে একটা কিছু হয়ে যেতে পারে? মুখ্যমন্ত্রী, আপনি কি বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যেটা বলছেন সেটা আপনি যদি সত্যি মিন করেন, আপনাকে আমি আরও একবার এই বাইকটা আমি আরও একবার শোনাবো শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কারণ আমি জানি উনি ফলো করেন রিপাবলিক বাংলা, তাই জন্য উনি বলতে পারেন যে আমরা কি খবর চালাই কি চালাই না। উনি তো বলেন আমাদের সাংবাদিকদের দেখে, আমি যখন প্রশ্ন করেছিলাম কি সলায়, উনি তো বলছিলেন যে এই তোমরা ওই, তার মানে উনি জানেন, তার মানে উনি দেখেন। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য স্পেশালি আপনি নিজে শুনুন। আপনি বলছেন জুম্মার দিন হয়ে গেছে স্বাভাবিক, ক্ষোভ স্বতঃস্ফূর্ত, কি বলছেন আপনি? আরো একবার। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যদি দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।